সালের নতুন বছরের দশম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব দশম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা দশম শ্রেণীর ভূগোলের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 20 মিনিট। একে থেকে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো যে কোনো 8টি প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। বহির্জাত শক্তির উৎস হলো সূর্য, অগ্নুৎপাত, ভূকম্প, নদীর কাজ। পৃথিবীর দীর্ঘতম নদী হল নীলনদ, আমাজন, গঙ্গা, হোয়াংহো নীলনদ। মরু অঞ্চলে অবশিষ্ট পাহাড়কে বলে ইনসেলবার্গ। সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধির কারণ হল বিশ্ব উষ্ণায়ন। হিমবাহ ক্ষয়ের ফলে গঠিত ভূমিরূপ হল রসেমতানে। ভারতের নবগঠিত রাজ্যটি হল তেলেঙ্গানা। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি। ভারতের প্রাচীনতম বহুমুখী নদী পরিকল্পনাটি হল দামোদর। একটি বাগিচা ফসলের উদাহরণ হলো চা। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলে কোয়েম্বাটুরু। 2000 হচ্ছে নির্দেশ অনুসারে লিখিত প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। বাক্যটি সত্য হলে ঠিক, অসত্য হলে ভুল লেখো যে কোনো দুটি। আবহবিকার একটি বহির্জাত প্রক্রিয়া, ঠিক তাহলে সত্য লিখব। উচ্চ গতিতে অশ্বক্ষাকৃতির হ্রদ দেখা যায়, ভুল তাহলে মিথ্যা লিখব। বনভূমি সংরক্ষণের একটি পদ্ধতি হলো বৃক্ষছেদন, ঠিক ভুল তাহলে আমরা মিথ্যা লিখব। পর্বতের প্রতিবার ঢালে বৃষ্টিজল অঞ্চলের সৃষ্টি হয়, ভুল তাহলে আমরা মিথ্যা লিখব। পরে উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করো যে কোনো দুটি। আবহবিকার পুঞ্জিত হয় নগ্নিভবন ড্যাশ বলে, উত্তর হবে আবহবিকার পুঞ্জিত হয়ে নগ্নিভবনকে ড্যাশ বলে পর্যায়ন। মন্দ খুব দেখা যায় ড্যাশ অঞ্চল, উত্তর হবে পার্বত্য। এল নিনো শব্দটির অর্থ খ্রিস্টের সন্তান ড্যাশ মৃত্তিকায় তুলো চাষ ভালো হয়, কৃষ্ণ। 2-1 কথায় উত্তর দাও। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ। দুটি নদীর মধ্যবর্তী ভূমিকে কি বলে? দোয়াব। ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? সিয়াচেন। কাকে পশ্চিমবঙ্গের দুঃখের নদ বলা হয়? দামোদর। স্তম্ভ মেলাও। পেনিপ্লেন হচ্ছে ডেভিস। জনবহুল রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ। 3 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো যে কোনো 4টি প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। বহির্জাত শক্তি বলতে কি বোঝো? সাধারণত যেসব শক্তি ভূপৃষ্ঠের ওপর উৎপন্ন ও ক্রিয়াশীল হয়ে ভূপৃষ্ঠের প্রধান ভূমিরূপের পরিবর্তন ও ভাস্কর্য করে থাকে তাদের বহির্জাত বা পর্যায়ন শক্তি বলে, যেমন নদী, হিমবাহ, বায়ুপ্রবাহ, সমুদ্র তরঙ্গ, পুঞ্জিত ক্ষয়, আবহবিকার প্রভৃতি। নেক্সট, অশ্বক্ষাকৃতির হ্রদ বলতে কি বোঝো? নিম্ন প্রবাহে দুটি নদীবাঁক পরস্পরের নিকটবর্তী হলে নদী পুরনো খাত ছেড়ে নতুন খাতে প্রবাহিত হয়। পুরনো খাতটি ঘোড়ার খুরের মতো দেখতে হয় বলে একে অশ্বক্ষাকৃতির হ্রদ বলে। জলবিভাজিকা বলতে কি বোঝো? পাশাপাশি অবস্থিত দুটি নদী অববাহিকাকে যে উচ্চভূমি পৃথক করে রাখে তাকে জলবিভাজিকা বলে। পর্বত ও মালভূমির জলবিভাজিকা হিসাবে ভূপৃষ্ঠে বিরাজ করে, যেমন এশিয়া মহাদেশের মধ্যভাগের উচ্চ পার্বত্য অঞ্চল বা উচ্চভূমি পৃথিবীর বৃহত্তম জলবিভাজিকা। প্লাবনভূমি কি? বর্ষাকালে নদীর জল বেড়ে যায় ও দুকুল ছাপিয়ে বন্যার সৃষ্টি করে। নদী উপত্যকার নিচু জমিতে বন্যার জল ঢুকে পড়ে ও পরে বন্যার জল সরে গেলে সেখানে নদীবাহিত পলি পড়ে থাকে। এভাবে বন্যার ফলে বছরের পর বছর পলি সঞ্চিত হয়ে যে নতুন ভূভাগ গঠন করে তাকে প্লাবনভূমি বলে। নেক্সট, বহুমুখী নদী পরিকল্পনা বলতে কি বোঝো? যে পরিকল্পনার সাহায্যে কোনো নদীর ওপর বাদ দিয়ে একই সঙ্গে বন্যা নিয়ন্ত্রণ, মৃত্তিকা ক্ষয় নিবারণ, জলসেচ প্রসার, জলবিদ্যুৎ উৎপাদন, মৎস্যচাষ, পরিবহন ব্যবস্থার উন্নতি, বৃক্ষরোপণ প্রভৃতি উদ্দেশ্য সাধন করে নদী অববাহিকা অঞ্চলের অধিবাসীদের জীবনযাত্রার মানের সর্বাঙ্গীন উন্নতির যে প্রচেষ্টা করা হয় তাকে বহুমুখী নদী পরিকল্পনা বলে, যেমন দামোদর বহুমুখী নদী পরিকল্পনা। ঝুম চাষ কি? স্থানান্তর কৃষি উত্তর পূর্ব ভারতে ঝুম চাষ নামে পরিচিত। সাধারণত উন্নত পার্বত্য অঞ্চলগুলিতে ঝোপ জঙ্গল কেটে কৃষিক্ষেত্র নির্মাণ করে অনুন্নত ও প্রাচীন পদ্ধতিতে যে চাষাবাদ করা হয় তাকে ঝুম চাষ বলে। ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে বিশেষত অরুণাচল প্রদেশ, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, নাগাল্যান্ড প্রভৃতি রাজ্যে ঝুম চাষ হয়। মৌসুমী বিস্ফোরণ বলতে কি বোঝো? গ্রীষ্মকালের শেষের দিকে অর্থাৎ মে মাসের উত্তর পশ্চিম ভারতে গভীর নিম্নচাপের সৃষ্টি হলে আর্দ্র দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আকস্মিকভাবে ভারতে প্রবেশ করে। তখন ওই বায়ুর প্রবাহে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাতের মাধ্যমে ভারতে যে বর্ষাকালের সূচনা ঘটায় তাকে মৌসুমী বিস্ফোরণ বলে। সার্ক কি? সার্ক কথাটির পূর্ণরূপ সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অফ রিজনাল কোঅপারেশন বা দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা।
1985 সালে 8ই ডিসেম্বর ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, দক্ষিণ পূর্ব এশিয়ার 7টি দেশ নিয়ে এই অঞ্চলটির সহযোগিতা বা এই আঞ্চলিক সহযোগিতা সংস্থাটি গড়ে ওঠে বা গঠিত হয়। পরবর্তীকালে 2007 সালে আফগানিস্তানে এই সংস্থা সদস্য হয়। এর সদর দপ্তর নেপালের কাঠমান্ডুতে অবস্থিত। 4 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও, যে কোনো দুটি। প্রশ্নের মান 3 করে 3 গুণ 2 = 6। প্রথম, গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখে নাও। একদিকে লিখবে গিরিখাত, একদিকে লিখবে ক্যানিয়ন। ইংরাজি ভি অক্ষরের মতো, ইংরাজি আই অক্ষরের মতো অতি উচ্চ ভঙ্গিল পার্বত্য অঞ্চলে গিরিখাত সৃষ্টি হয়। মরুপ্রায় শুষ্ক পার্বত্য অঞ্চল বা উচ্চভূমিতে গড়ে ওঠে। বৃষ্টিবহুল আর্দ্র জলবায়ুতে গড়ে ওঠে। বৃষ্টিবিরল মরুপ্রায় জলবায়ুতে গড়ে ওঠে। অবঘর্ষ ঘর্ষ প্রক্রিয়ায় নিম্নক্ষয় ও জলপ্রবাহ দ্বারা পার্শ্বক্ষয় হয়ে গিরিখাত সৃষ্টি হয়। এর অভাবে কেবল নিম্নক্ষয় চলে ও ক্যানিয়ন সৃষ্টি হয়। উদাহরণ, চীনের ইয়াংসি নদীর ইচাং আর করোনা নদীর গ্র্যান্ড ক্যানিয়ন। মরুভূমি অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য লাভের কারণ, ভূপৃষ্ঠের প্রায় সর্বত্র কম বেশি বায়ু প্রবাহিত হলেও মরু অঞ্চলে বায়ুর কাজ বিশেষভাবে লক্ষ্য করা যায়। কারণ 1, বায়ুর অবাধ প্রবাহ। প্রায় বৃক্ষহীন শুষ্ক মরু অঞ্চলে বাধাপ্রাপ্ত হয় না বলে বায়ু অবাধে প্রবল গতিতে প্রবাহিত হয়। বৃক্ষহীন বলে মরু অঞ্চলের ভূপৃষ্ঠ বা মৃত্তিকা বৃক্ষের শিকড় দ্বারা ঘনিষ্ঠভাবে আবদ্ধ নয়, যার ফলে সহজেই সেই অঞ্চলের বায়ু ভূপৃষ্ঠের পরিবর্তন করে। দিনরাত্রির উষ্ণতার পার্থক্য। উষ্ণ মরুভূমি অঞ্চলে দিনরাত্রির উষ্ণতার অধিক পার্থক্য ও যান্ত্রিক আবহবিকারের প্রক্রিয়াগুলি বেশি সক্রিয় হওয়ার ফলে ভূপৃষ্ঠের শিলাসমূহ চূর্ণ বিচূর্ণ হয়, যা সহজেই বায়ুর দ্বারা বাহিত, ক্ষয়িত ও সঞ্চিত হয়। 3, বায়ুবাহিত বালিকণার সঙ্গে শিলার ঘর্ষণ। বায়ুর সাথে যে সকল বালুকণা বাহিত হয় তাদের সাথে শিলার ঘর্ষণে ভূপৃষ্ঠ ক্ষয়প্রাপ্ত হয়ে নানা ধরনের ভূমিরূপের সৃষ্টি করে। নেক্সট, ভৌমজলের অতিরিক্ত ব্যবহারের প্রভাবগুলি সম্বন্ধে লেখো। বর্তমানে নানা কাজের জন্য ভৌমজল এত বেশি পরিমাণে ব্যবহার হচ্ছে, ফলে বিজ্ঞানীরা আশঙ্কা করেছেন যে অদূর ভবিষ্যতে পৃথিবীর ভৌমজলের ভাণ্ডার শূন্য হয়ে যাবে। ভৌমজলের অতিরিক্ত ব্যবহারের প্রভাবগুলি হলো: 1, জলস্তর নেমে যাবে, যার ফলে কূপ বা নলকূপ স্থানে স্থানে শুকিয়ে যাবে। 2, পরিমাণ মতো জল আরোহণ করার জন্য কূপ ও নলকূপ আরও গভীরে প্রথিত করতে হবে, যাতে খরচ বেড়ে যাবে। 3, ভৌমজলের ভাণ্ডার কমে যাওয়ায় পৃষ্ঠজল চুইয়ে ভিতরে ঢুকবে, ফলে পৃষ্ঠীয় জলের পরিমাণ কমবে। 4, বেশ কয়েকটি স্থানে ভৌমজলের ভাণ্ডার কমে যাওয়ায় ভূমি বসে যাচ্ছে বা ভূমিধসের সম্ভাবনা বাড়ছে। 5, কৃষিতে অতিরিক্ত ভৌমজলের ব্যবহারে জমি লবণাক্ত হয়ে পড়ছে। 6, শহরাঞ্চলগুলিতে ভৌমজল চরম সংকটে পৌঁছেছে। কলকাতাতেও ভৌমজলের সমস্যা দেখা দিচ্ছে। এই সকল সমস্যার হাত থেকে বাঁচার জন্য নানান বিকল্প পদ্ধতি ব্যবহার করে ভৌমজলের ভাণ্ডার বাড়ানোর চেষ্টা চলছে। নেক্সট, ভারতের মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্যগুলি লেখো। ভারতের মৌসুমী জলের বৈশিষ্ট্য। মৌসুমী বায়ু দ্বারা প্রবাহিত ভারতীয় জলবায়ুতে নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি লক্ষ্য করা যায়। 1, মৌসুমী বায়ু গ্রীষ্মকালে দক্ষিণায়ন পশ্চিম এবং শীতকালে উত্তর পূর্ব দিক থেকে প্রবাহিত হয়। 2, ভারতে গ্রীষ্মকাল আর্দ্র ও শীতকাল শুষ্ক হয়। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে ভারতে বর্ষাকাল জুন থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে সর্বাধিক পরিমাণ বৃষ্টি হয়। উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে ভারতে শীতকাল শুষ্ক থাকে। শীতকালে শুধুমাত্র তামিলনাড়ু করমণ্ডল উপকূল ছাড়া ভারতে অন্যত্র উল্লেখ করার মতো বৃষ্টিপাত হয় না। পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগরের সৃষ্টি হওয়া নিম্নচাপের ফলে সৃষ্ট ঘূর্ণিঝড়ের প্রভাবে শীতকালে কিছুটা বৃষ্টিপাত হয়। আরও বেশ কয়েকটি পয়েন্ট রয়েছে, তোমরা দেখে নেবে, এগুলো লিখে দেবে। 5 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো দুটি। প্রশ্নের মান রয়েছে 5 করে 5 গুণ 2 = 10। নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির সচিত্র ব্যাখ্যা দাও, অথবা বায়ু ও জলধারার মৃতকার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ গড়ে ওঠার কার্যকারণ সম্পর্কে আলোচনা করো। ভারতের জলবায়ু নিয়ন্ত্রকগুলি ভূমিকা সংক্ষেপে আলোচনা করো, অথবা ভারতের উপকূলীয় শহরের সংক্ষিপ্ত পরিচয় দাও। ভালো করে দেখে নাও, এই রোজ টোটাল তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 10ম শ্রেণীর ভূগোলের কোশ্চেন পেপার। ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। আমার নতুন হওয়া তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেওয়ার। বছর 10ম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে 10ম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেওয়া। এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নেওয়া। সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং বিভিন্ন
আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও।